নাও পানি উঠে যাবে রে আল্লাহ। এই নৌকাটা যে মনে হয় এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। 1:19 জীবনের প্রথম ক্যাম্পিং হচ্ছে, যার লাইটটা অফ হয়ে গেছে। It is 3:30 PM. যাব হচ্ছে খেওয়ার ঘাট। এখান থেকে আর 4 কিলোমিটার দূরে এই রাস্তাঘাট শেষ। বিভিন্নভাবে যেতে হবে নদীর ধারে ধারে। It is your host Firoz and welcome back to my channel. স্কুল ছুটি হলো। এটা স্কুলের নাম কি বলে না? পূর্ব দইখাওয়া চর প্রাইমারি বিদ্যালয়। ওখান থেকে বা সাইড ধরে এই রোডটা পাইলে পৌঁছাই দিবে আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। ওখানে এক ম্যাডাম আমাকে ইনভাইট করতেছিল যে চলেন আমাদের বাসায়, দুপুরের লাঞ্চটা সেরে তারপরে আপনি যায়েন, কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে এখনও, তাই এখানে অপেক্ষা করা সম্ভব হচ্ছে না, যার জন্য সামনের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান। সাহেবের আলগা খাওয়া ঘাটে এই সোজা না? সোজা। নর্মাল মাটি হলে কোনো সমস্যা নাই, কিন্তু যখন বালি আসে তখন আর বাইক রাইড করা পসিবল হয় না, আটকায় যায়। যাদের বাড়ির সামনে কাঁচা রোড তারা হয়তো আমরা অনেকেই মন খারাপ করি বাংলাদেশটা কবে উন্নতি হবে, কিন্তু এখানে দেখেন কাঁচা রোড মানে হচ্ছে বালি উপরে দেওয়া, উপরে পিচ করলে ভালো হইতো, তাই না ভাই? ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? কি এগুলো? কার পোস্টাল? কোয়ানে লাগাচ্ছে? কোথা থেকে আসলেন? ওই পার থেকে? আমাকে চিনবেন না তো, আমি তো এই এলাকার না। আলহামদুলিল্লাহ, এরকম রোড হলে তো কোনো সমস্যাই নাই। এগুলো মানুষ হাঁটা রাস্তা, আমি যাচ্ছি, যাওয়া যাচ্ছে এগুলো রোড দিয়ে। বালু থাকলে তো আর যাওয়া সম্ভব হয় না। আপনারা দেখেন কত সুন্দর। তবে অসংখ্য ধন্যবাদ আমার বাইকটাকে। বাইক না থাকলে তো আমি এই সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারতাম না। সাহেবের আলগা যে খাওয়া ঘাটটা আছে ওই ঘাটের এখানে গোসল করতেছি, যেহেতু পরিষ্কার পানি। 2 দিন হলো গোসল করা হয় না। চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে নৌকার মধ্যে যাব স্কুলের জিনিসপাতি নিয়ে এসেছিল, আমি সেই নৌকাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। ক্রিকেট ব্যাট, স্টাম্প সব কিছু নিয়ে আসছে। এই ঘোড়ার গাড়ি আসলো, এই ঘোড়ার গাড়ি করে সব কিছু চলে যাবে। ও নৌকা দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, খেয়ার না দেখছি বাড়ি আসছিল ওই জায়গায়, তো ওই যে ভেঙে গেছে, এইবারে আসছে। হ্যাঁ, ওই যে পুরান জায়গা আছে, আবার ওই দিক দিয়ে বর্ডার পর্যন্ত জমি আছে, জমি বড় বড় জমি। ওদিকেও বর্ডার আছে? এটা সামনে বর্ডার। আমাদের এই জমিটাই হলো এই যে এইখান থেকে 39 বিঘা গেলে ওই জমির আমার গাইলে বর্ডার। এই যে এই দিক দিয়ে বর্ডার, কোনো জায়গা জমিটা এবারে দই খাবো এইদিকে। দুই ব্যান নিয়ে যাও, এতগুলো ছোট বাচ্চা নিয়ে যাচ্ছেন।
এই দে হে ভাই 2 বের নিয়ে যান এই মা পানি উঠবে না বাচ্চাগুলোর সাহসও আছে অনেক এই খাওয়ার নৌকা আবার ওই সাইডে শুধু নদীটা পার করে দেয় এক ভাই এখানে বলল যেহেতু আপনার কাছে বাইক আছে সেক্ষেত্রে ওই সাইডে নাকি একটু পানি আছে কিন্তু দেখতেছি নৌকাটা যেতে যেতে মনে হয় এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে হয়তো এতক্ষণে পৌঁছাই যাইতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো তো মাঝ নদীতে নৌকা আটকায় গেছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কিন্তু খালি নৌকা পাইলট হচ্ছে নিচে নামছে কিন্তু এখনো নৌকা আটকায় আছে কোনো দিক থেকে মুভ করতেছে না আলহামদুলিল্লাহ আনন্দবাজার আমি চলে আসতে পারছি সব কিছু রেডি হয়েছে ট্রেন অলরেডি বসে গেছে রান্নার প্রস্তুতি চলছে এখানে পানি গরমে দেওয়া হয়েছে ফার্স্ট চা খাবো এখন বাজে রাত 10:30 সব কিছুই আছে কোনো সমস্যা নাই আমি কোন জায়গার মধ্যে আছি আগামীকাল সকালে হয়তো আপনাদের সুন্দরভাবে দেখাতে পারবো চাল আর ডাউল আছে এখানে আলু গাজর এবং এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব রান্না নাও কমপ্লিট ডিম ভাজি হয়েছে তার সাথে খিচুড়ি এখন বাজে রাত 12:10 বাজে যেহেতু একা আমি এই রাতের বেলা নদীর পাড়ে বসে এগুলো রান্না হলো প্রচুর এখানে ঠান্ডা প্রথম বাইটটা কেমন টেস্ট হয়েছে খেতে বেশ লাগতেছে 1:19 সব কিছু তাঁবুর ভেতরে নিতেই অনেকটা রাত হয়ে গেছে জীবনের প্রথম ক্যাম্পিং হচ্ছে একটা নদীর পাড়ে আগামীকাল সকালবেলা আপনাদের দেখানোর চেষ্টা করব চোখে প্রচণ্ড ঘুম ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে শুভরাত্রি গুড মর্নিং ইন্টারনেট এখন বাজে সকাল 7:50 তবে সকাল থেকে অনেক মানুষ টেন্টের আশেপাশে আমি কেন এখানে একা আছি এবং ঘুরে ঘুরে দেখতেছে যেহেতু এটা চর এলাকা এখনো প্রচুর শীত পড়তেছে বাইরে যেহেতু নৌকা ঘাট তাই নৌকা বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এখান থেকে
গতকাল রাতে দইখাওয়া চর থেকে আমি আনন্দবাজার নামে একটা চর আছে, প্রায় 2.5 ঘন্টার মতো বোট জার্নি করার পরে এই জায়গাটার মধ্যে এসেছি। এখানে আস্তে আস্তে প্রায় 8:30টার মতো বেজে যায়, যার জন্য আমি শহর বা সাহেবের আলগা যে বাজারটা আছে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে আমি এই নদীর সামনে ক্যাম্পিং, তবে এখানে আসার পরে সবথেকে যে জিনিসগুলো সবথেকে আমার বেশি ভালো লাগলো, আমার সামনে নদী, প্রচণ্ড বাতাস, একদম নীল জলরাশি বয়ে চলতেছে চারিদিকে। লাস্ট নাইট যে ক্যাম্পিংটা আমার ছিল একদম অসাধারণ, রাত্রে ভালো ঘুম হয়েছে। যদিও এখন বাতাস উঠেছে অনেক, কিন্তু রাতে এরকম বাতাস ছিল না। সকালবেলা অনেক বেশি কুয়াশা ছিল, এত বেশি কুয়াশা ছিল যে আমি এখান থেকে আমি নদীর পাড়টাই দেখতে পাচ্ছিলাম না। গতকাল রাতে খিচুড়ি রান্না করেছিলাম, এই খিচুড়ি অনেকটা রয়ে গেছে। এখন এই সকালবেলা খিচুড়িটা খেয়ে একটু আগে পানি হিট করেছি, এখন চাপাতি আর চিনি মিশিয়ে চা পান করে তার পাওয়ার ব্যাংকে এসে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সোলার দিয়ে চার্জ দিলাম, যার জন্য অনেকটা সময় এখানে অপেক্ষা করতে হয়েছে। ধুলাবালি অনেক বেশি উঠতেছে, আর এখানে অসংখ্য নৌকা দাঁড়ায় আছে। এখান থেকে কুড়িগ্রাম, চিলমারি, ফকরের হাট সব জায়গায় নৌকা যায়। যে নদী হওয়ার কারণে একটা জিনিস আমি দেখতেছি, সামনে ঘর নির্মাণ করার জন্য যে বালুগুলো পাওয়া যায়, আমি সামনে দেখতেছি বিশাল উঁচু বালুর স্তর দাঁড়িয়ে থেকে বালু কেটে কেটে ট্রাকের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেকে চরের মধ্যে ধান চাষ করেছিল, সেগুলো আবার নৌকায় করে নিয়ে আসতেছে। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে অন্য একটা জায়গা থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কেমন বালু, তবে এই জায়গাটা বেশি দূর না, অল্প একটু বালুর জায়গা।